খুব তাড়াতাড়ি ফর্সা হওয়ার জন্য ব্যবহৃত মেলালাইট ফোর্ট ক্রিম কিভাবে ব্যবহার করতে হয়, কি ভুল করলে আপনার স্কিনের মারাত্মক ক্ষতি হতে পারে, এর দাম কত, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই মেলালাইট ফোর্ট ক্রিম সম্পর্কে সম্পূর্ণ জানতে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে। মেলালাইট ফোর্ট ক্রিম হলো অ্যাবট কোম্পানি দ্বারা তৈরি একটি জনপ্রিয় ক্রিম, যার মূল উপাদান হলো হাইড্রোকুইনিন 4%। এছাড়া আরও কিছু উপাদান প্রিজারভেটিভ হিসাবে দেওয়া রয়েছে এই ক্রিমটিতে। এটি একটি মেডিকেটেড ক্রিম, তাই এই ক্রিমটি অনেক ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে। এটি প্রায় সব ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। মেলালাইট ফোর্ট ক্রিম এর বর্তমান এমআরপি 191 টাকা। মেলালাইট ফোর্ট ক্রিম মেলাসমা অর্থাৎ মুখের মধ্যে যে গাঢ় বাদামি রঙের দাগ হয় তা দূর করতে, হাইপার পিগমেন্টেশন, স্কিনের রং পরিষ্কার করতে, ব্রণের দাগ দূর করতে, এছাড়া ফটো এজিং অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মির জন্য বয়সের আগেই মুখের যে উজ্জ্বলতা কমে যায় তা ফিরিয়ে আনতে এই ক্রিমটি ব্যবহার করা হয়। এই ক্রিম মুখের স্কিন কালো হয়ে যাওয়ার জন্য দায়ী মেলানিনের পরিমাণ কমাতে সাহায্য করে, ফলে স্কিন অনেক গ্লোয়িং এবং যে কোনো ধরনের দাগমুক্ত হয়। সামগ্রিকভাবে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য এই ক্রিমটি ব্যবহার করা হয়। এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম হচ্ছে, পরিষ্কার ও শুকনো হাতে রাতে শোয়ার সময় খুব হালকাভাবে আক্রান্ত স্থানে অথবা আপনার ডাক্তারবাবু আপনাকে যেভাবে পরামর্শ দেবে সেইভাবে ব্যবহার করা উচিত। মেলালাইট ফোর্ট ক্রিম কেটে যাওয়া ক্ষত, শুষ্ক ফাটল অথবা জ্বালা পোড়া করে এমন জায়গায় ব্যবহার করবেন না। এই ক্রিমটিকে ব্যবহার করার পর যদি আপনার অ্যালার্জিক রিয়াকশন হয় তাহলে এই ক্রিমটি ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত। এই ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। নাক, কান, মুখ বা চোখে লাগার থেকে সাবধানে থাকবেন। যদি দুর্ঘটনাবশত লাগে তাহলে জল দিয়ে ধুয়ে ফেলা উচিত। 12 বছরের কম বয়সী শিশুদের জন্য এই মেলালাইট ফোর্ট ক্রিমটি ব্যবহার করা উচিত নয়। এই ক্রিমটি ব্যবহারের পর সরাসরি রোদে যাওয়া থেকে বিরত থাকুন। এক্সিমা বা অন্য কোনো ত্বকের সমস্যা থাকলে এই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুকে জানানো উচিত। তো এই ছিল আজকের ভিডিও। মেলালাইট ফোর্ট ক্রিম সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।